কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার এসে হাজির আমার জীবনের কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করতে। আসলে শীতকালটা এমন জমিয়ে পড়েছে, সকালবেলা ওঠাটা মহা মুশকিল হয়ে যাচ্ছে। তাই আবির ঐশীর টিফিনটা আমি যে সকালবেলা উঠে বানাই রোজ সেটা হয়ে উঠছে না। 5:30টার সময় তখন দেখি চারিদিকে অন্ধকার, টলতে টলতে কোনো ক্রমে এসে বানাতে হয়। আজকে তাই ভাবলাম ওদের জন্য একটু কিছু রাতেই বানিয়ে রাখি, যেটা গরম করে সকালবেলা টিফিনে ভরে দেবো। তো সিজনাল ভেজিটেবলস এখন তো তো দেখো আজকে খুব ইজি একটা ফ্রাইড রাইস রেসিপি বানাচ্ছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখানে দেখো আমি একটু ফুলকপি আর মাশরুম একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ ফুলকপিটা তো সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য এটাকে আগে থেকে ভেজে নিয়েছি। একটু ক্রাঞ্চ থাকবে এরকমই ভেজে নিয়েছি, নুন ছাড়াই ভেজেছি। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজর দিয়ে দেবো। ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, গাজরটা আমার ঝুড়ি ঝুড়ি করে কাটা আছে, ওটাতে খুব বেশি সময় লাগবে না। আমি ভেজে নিচ্ছি একসাথে করে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দেবো। একটুখানি ঢাকা দিয়ে কুক করবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, এবারে দেখো এটা মোটামুটি সবটাই ভাজা হয়ে গেছে। ওরা খুব একটা বড় চাঙ্কি ভেজিটেবলস পছন্দ করে না, তো আমি যাই কাটি একটুখানি ফাইনলি চপ কাটার চেষ্টা করি। এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। ডিম, চিকেন, প্রন যা ইচ্ছা দাও। ভেজে দিচ্ছি। আমার কাছে কিছু লেফট ওভার রাইস আছে, আমি ওটা ইউজ করছি। রাইসটা দিয়ে ভেজিটেবলগুলো সব অ্যাড করে দিলাম। এখনো কিন্তু রাইসের জন্য এক্সট্রা করে নুন নিয়ে দেবো। মাশরুম আছে আর ফুলকপি আছে, কলিফ্লাওয়ার and carrot no prawn. What is vegetable rice and fried rice? ভেজে নিয়ে একটা জিনিস করবো, এখানে একটা নামিয়ে রাখছি। বেশ খানিকটা বাটার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। আমার কাছে আছে না রসুন বাটা, তোমরা রসুন কুচি দিতে পারো, আমি বেটে রাখি বলে বাটাটা আমার হাতের কাছে আছে। এই যে গন্ধটা বাটারের উপর রসুন দিয়ে, ও এটা জাস্ট অসাধারণ লাগে আমার, টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে। এই রসুনের গন্ধটা ছাড়া অবধি ওয়েট করতে হবে। এরপরে এর মধ্যেই ভাতটা টস করে নেব এই বাটার মাখা রসুনের মধ্যে, এবং দিস ইজ দ্য গেম চেঞ্জার। এখানেই এই সমস্ত ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যাবে, একদম খেতে টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। একটু নুন দেবো,
হচ্ছে একটু ইটালিয়ান সিজনিং। এটা কিন্তু নর্মাল ট্র্যাডিশনাল ফ্রাইড রাইসের মতন টেস্ট একেবারে না। বাচ্চারা ঝাল খেলে একটু চিলি ফ্লেক্সও দেওয়া যায়। আমার বাচ্চাদের ঝালটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করা, ওরা কমই ঝাল খায়, তাই জন্য আমি চিলি ফ্লেক্সটা আলাদা করে অ্যাড করছি না। দেখো বাচ্চাদের টিফিন একদম রেডি হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। একটু টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, সকালবেলা জাস্ট গরম করে প্যাকে প্যাক করে দেবো, সাথে একটা ফ্রুট। ট্রাই করে দেখি কেমন হচ্ছে। একদম রাইট অ্যামাউন্ট অফ সল্ট আর পেপার দেওয়া আছে। বাটারটা আরও বেশি এনহ্যান্স করেছে টেস্টটা। তোমরাও ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। যদি আমার চ্যানেল নতুন হও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজ তবে আসি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।